11 বছর ধরে যে সংসারটা তিলে তিলে গড়ে তুলেছিলাম সেটা এক নিমিষেই কেমন যেন হয়ে গেল এবং ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এটাই মনে হয় বাস্তবতা। না চাইলেও জীবনটা কেন জানি এভাবেই এলোমেলো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ সবকিছু মিলাইয়ে আর এই যে সকালে মটরশুঁটির শাক ভর্তা দিয়ে শুরু করে দিলাম। সংসারটা তো ভেঙে দিলাম বছরের শেষে, আবার নতুন বছরে সেটাই গোছগাছ করার জন্য লেগে পড়লাম। সকালবেলা তো গরম গরম ভর্তা ভাত দিয়ে শুরু করেছিলাম, সারাদিন আর সুযোগ হয়নি এত কাজকর্ম। আর ওই যে বললাম 11 বছরে তিলে তিলে যে সংসারটা গড়ে তুলেছিলাম সেটাই ভেঙে দিয়ে আবার নতুন করে গড়ার চিন্তায় আছি। কি আর করার, একা হাতে যেহেতু সব কিছুই করতে হবে আর প্রয়োজনীয় তাগিদে কিছু না কিছু তো করতেই হবে। আগের বাসাটা একটু ছোট ছিল, তারপরও অনেক দিন ছিলাম ওইখানে, সবার সাথে খুব ভালো একটা রিলেশন ছিল। তো এবারকের বাসাটাও অনেক বড় আকারেই নেওয়া হয়েছে, যেহেতু আরাপ একটু খেলাধুলাও করতে চাই। বাসা চেঞ্জ করতে যে দুপুরবেলা তো পাশের বাসার ভাবি এখানে পরিচিত ছিল, সে হচ্ছে চিকেন বিরিয়ানি দিয়ে গিয়েছিল, তো সেটা খাওয়া হয়েছে। এবার রাত্রে মন না চাইলেও কিছু তো একটা রান্না করতে হবে, তো চলে আসলাম রান্না বান্না করতে। ওই যে আমাদের মেয়েদের সব দিকেই থাকা লাগে, বললাম না বাড়িতে গেছি আবার একা হাতে সব কিছু প্যাকিং করছি, আবার এই নতুন বাসায় সেটাও আমার একা হাতেই সব কিছু করা লেগেছে। আমাদের মেয়েদের সব কিছুই পারতে হয়, মানে কি আর বলার, এক হাতেই দশভুজার কাজ করতে হয়। সংসার, সন্তান, স্বামী, আবার আরো কত কাজ যে করা লাগে। আর ওই যে রান্না বান্না, এটা তো আমাদের ডেলি রুটিন। তো এখানে কবুতরের মাংসটা আমি রান্না করে নেব, যার কারণে মশলাটা খুব ভালো করে আগেই কষিয়ে নিয়েছি। আর কবুতরের মাংস খেতে কিন্তু আসলেই অনেক মজার। আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যেহেতু হাজবেন্ড এবং ছেলে দুজনেরই খুব পছন্দের। আর আমাদের এই যে বাঙালিদের একটু আলু ছাড়া তো হয়ই না, আর আলুর সাথে কিন্তু খেতে মজাই লাগে। মন তো চাচ্ছিল একটু ছিটা রুটিও করতে, কিন্তু ওই যে মন চাইলেও আর কিছু করতে মন চাচ্ছে না। তবে আগের বাসায় এতদিন মানে রান্না করেছি হচ্ছে সরকারি যে সাপ্লাই গ্যাসটা সেটা ছিল, আর এখন সিলিন্ডার ইউজ করতেছি। আসলে নতুন বাসাগুলোতে এখন তো আর সাপ্লাই গ্যাসের লাইনটা দেয় না, সিলিন্ডারই ইউজ করা লাগবে। তারপরেও ভালো লাগতেছে সব কিছু মিলাইয়ে। অনেক সময় এক জায়গায় থাকতে থাকতে মানুষ না একঘেয়েমি, একরোখা, আর ওই যে অনেক কিছুই হয়ে যায়। অনেক জায়গায় একটানা মনে হয় না থাকাটাও ভালো, একটু সরে যাওয়াই ভালো। সব কিছু বিবেচনা করেই অনেক দিন ধরেই আসলে বাসাটা চেঞ্জ